একদিন মা যশোদা কিছু মাটির প্রদীপ নিয়েছেন, আর যশোমতীর মতো ভাগ্যবতী কিছু ব্রজবাসী মায়েরা তারাও প্রদীপ নিয়েছেন। কেন নিয়েছেন জানেন? তারা যমুনাতে গোপালের জন্য আরতি দর্শন করাতে যাবে। গোপাল মার আঁচল ধরে যশোদাকে বলছেন, মা আমি যাব। বলে, দেখ তুই চঞ্চল, ওখানে আমরা যমুনা মাইকে আরতি দিতে যাচ্ছি, পূজা করতে যাচ্ছি। বলে, আমিও যাও। বলে, তুই তো চোর, সব জায়গায় চুরি করিস, চোর আবার পূজা করে নাকি? কৃষ্ণ তখন এসে এসে বললেন, মা চোরেরাও মাঝে মাঝে পূজা করে, ডাকাতরাও মাঝে মাঝে কালী পূজা করে, নিয়ে চলো। হ্যাঁ, অবাধ্য গোপাল যা বলে তাই মার আঁচল ধরে গেলেন। প্রদীপ জ্বালানো হলো। যমুনার নীল জলের স্রোতে প্রদীপগুলো ভাসিয়ে দিয়ে চোখ বন্ধ করে যশোমতী মা, ভাগ্যবতী ব্রজগোপীরা প্রার্থনা করছে, আমাদের গোপাল যেন আনন্দ থাকে, গোপাল যেন চিরসুখী হয়। গোবিন্দ দেখছেন সবার চোখ বন্ধ করে প্রার্থনা। গোবিন্দ চোখ খুলে কি করলেন জানেন? আহা, যমুনার জলে নেমে গেলেন। ভেসে যাওয়া প্রদীপগুলো স্রোতে যারা ভেসে যাচ্ছিল, গোপাল ডাকছে, আয় আমার সামনে কেউ ভেসে যাক, এটা আমি দেখতে পাই না, আমার ভালো লাগে না, আমার সামনে কেউ ভেসে চলে যাক, আমার চোখের আয় আমার কাছে আয়। কিছু প্রদীপ গোবিন্দের আহ্বানে গোবিন্দের দিকে বিপরীতে ভেসে এলো। গোবিন্দ তাদের তুলে নিয়ে আর সেই নিবাপিত প্রদীপগুলো তার পীত বসনে বেঁধে নিলেন। নিয়ে চোখ খোলার আগে কিছু বসনে প্রদীপগুলো তুলে কিছু ভেসে গেল, কিছু তার কাছে এলো। তুলে নিয়ে যখন মা চোখ খুলেছে, চল গোপাল, আরতি হয়ে গেছে, প্রার্থনা হয়ে গেছে, চল। আসতে গিয়ে পীতবরণে সেই মাটির প্রদীপগুলো ঝনঝন করে বাজছে। কি রে গোপাল, তোর আঁচলে কি বাজে? আঁচলটা দে। গোপাল একটু হাস্যোজ্জ্বল বদনে বলছে, মা কারো পড়লি পড়লার সবসময় খুলতে নেই। যশোদা তখন বললেন, চোরের পড়লি খোলা যায়, এসেছিস তো খালি হাতে, এখানে এর মধ্যে কি বেঁধে নিয়ে যাচ্ছিস দেখি, খুলে দেখে ভাসানো কিছু প্রদীপ। ও, এখানেও প্রদীপ চুরি করেছিস? না মা। গোবিন্দ গভীর হয়ে গেলেন। গোবিন্দের চোখের কোণে ছলছল করে উঠল প্রেমাশ্রু। জানো মা, আমার সামনে যদি কেউ ভেসে যায়, আমরাও ভেসে যাচ্ছি জানেন। সংসারটা তো সাগর, জন্ম মৃত্যু দুঃখ ব্যতীত কত জন্মেই ভাসছি সংসারে। সুখ দুঃখের আনন্দের বেদনার তরঙ্গে, জন্ম মৃত্যু জরা ব্যাধির তরঙ্গে আমরাও কতকাল কতকাল এই সংসার সমুদ্রে ভাসছি। গোবিন্দ বললেন, আমার সামনে কেউ ভেসে যাক, আমি তা চাই না। আচ্ছা গোপাল, তাহলে তুই কাউকে ভেসে যেতে দিতে চাস না? না মা। তো সব প্রদীপগুলোকে কেন নিলি না? কিছু কেন নিলি? কি মার্মিক কথা। গোবিন্দ তখন বললেন, আমি গুরু রূপে সাধু রূপে এই সংসার কাল স্রোতে ভেসে যাওয়া কাউকে ডাকি, এসো আমার কাছে এসো, আর ভাসতে হবে না তোমায়, এসো আমার কাছে এসো। যারা সাধুগুরু বৈষ্ণব আমার ডাকে চলে আসে, আমি তাদের আঁচলে নি, কিন্তু যারা আমার ডাকে আমার কাছে আসে না, তারা তো ভেসেই যায়। এই জন্য সবগুলোকে আমি নিতে পারিনি, সব আমার কাছে আসে না। এই দেখুন, তার ডাক আসে, এই হরিকথা হরিনামই তার বংশীধ্বনি। তিনি ডেকে চলেছেন, আয় আমার কাছে আয়। সবাই ডাক শুনতে পায় না, আর পায় না বলেই তারা আসে না, আর আসে না বলেই এই জন্ম মৃত্যু স্রোতে আমাদের ভাসতে হবে আরো কতকাল কত কল্প। সংসার তারিতে কোন ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে জৈসে কাষ্ট লাগে তীরে। কোনো পোড়া কাঠ না, জোয়ার ভাটাতে কতকাল ভাসছে, কোনো গতি হচ্ছে না, আমাদের মতো আমার মতো দশা। কিন্তু ওই পোড়া কাঠটা তরঙ্গের আঘাতে আঘাতে যখন কুলে এসে বিঁধে যায় না, কাঠকোড়ানি কেউ তুলে নেয়, তুলে নিয়ে ওটা শুকিয়ে
তার কাজে লাগিয়ে দেয়, পুড়িয়ে দেয় সেবায়, তেমনি সংসারে ভাসতে ভাসতে যদি কোনোদিন সাধুগুরুর চরণে আশ্রয় নিতে পারি, সেই দিনই আমার একটা গতি হবে, সেই দিন একটা গতি হবে। এই জন্য এই পথে পড়ে থাকুন। আজ হচ্ছে না বলে, আজ শুদ্ধ মন প্রেম ভক্তি ভজনে নিষ্ঠা আসছে না বলে পড়ে থাকুন। কেউ না কেউ হাত ধরে নেবে, কারো না কারো কৃপা আপনার প্রতি হবে। পড়ে থাকুন। ধরবি যদি তারে, থাকবে প্রতীক্ষায়। মনে আছে সেই কথা, পুরনো বহুবার বলেছি, তবু কোটিবার বললেও পুরানো মনে হবে না। এই পড়ে থাকতে হবে। মনে আছে বৃন্দাবনের ব্রজের পথে এক ব্রজগোপী ফেরি করছে, মাথায় কিছু নেই, কিন্তু মাথায় কিছু থাকার মতো অভিনয় করে ফেরি করছে। ওগো ব্রজবাসী, তোমরা ঘুম কিনবে? ঘুম ফেরি বিক্রি হয়, এটা শুনেছেন কোথাও? কি অদ্ভুত ব্রজের রাজ্য। কে গো, তোমরা কেউ ঘুম কিনবে? কেউ তাকে পাগলিনী উন্মাদিনী ভাবছে, স্মৃতিশক্তি নাই। কিন্তু অনেকক্ষণ পর এই ফেরিয়ালি যিনি ঘুম বিক্রয় করতে এসছেন, তার কথাই সাড়া দিয়ে আর এক ব্রজগোপী এসছে। দিদি, আমার ঘুমের প্রয়োজন, আমার কাছে ঘুম বিক্রয় করো। একজন ঘুম বিক্রেতা আর একজন ক্রেতা। তো যিনি ক্রেতা, আহা, ক্লান্তি দূরে যায়, জীবন অমৃতময় হয়, এই ভাব যখন ভেতরে নিতে পারি আমরা। যিনি ক্রেতা তিনি বলছেন, দিদি ঘুম কেন তুমি বিক্রি করতে এসছো? বলে, কেন এসছি জানো? বহুদিন ধরে ললিতার সখীর চরণে নিবেদন করে এসেছিলাম, ললিতা, বিশাখা, তোমরা দিতে পারো মাধবকে, প্রাণনাথকে। একদিন আমি কুঞ্জ সাজিয়ে ব্রজে অপেক্ষা করব, একটি বারের জন্য প্রাণনাথ প্রাণবল্লভ গোবিন্দকে আমার কুঞ্জে পাঠাও না, একটা ক্ষণের জন্য। ললিতা সখীর বিশেষ আশীর্বাদ কৃপা পেয়েছিলাম। ললিতা আশীর্বাদ করে বলল, হ্যাঁ রে, কুঞ্জ সাজা, আজ নিশীতেই শ্যামসুন্দর তোর কাছে যাবে, আমি পাঠাবো। মাঝে মাঝে ললিতার পিছনে গোবিন্দ হাত জোড় করে। স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ললিতা বিশাখার পিছনে হাত জোড় করে, কেন জানেন? রাধারানীর সাথে মিলিয়ে দাও, দেখা করে দাও। এই জন্য তো তুলসী বন্দনে আমরা গাই, এই নিবেদন ধরো সখীর, সখীর অনুগত্য না নিলে শ্যামসুন্দরকে পাওয়া যাবে না। ওইখানে আমি যেতে পারবো না। প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আপনি দেখা করতে পারবেন? পারবেন না। এই জন্য বলছেন, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। তো ললিতা আশীর্বাদ করে দিল, শ্যামসুন্দর কাছে পাঠাবো, ব্রজবিহারীকে, ব্রজবল্লভকে তোর কুঞ্জ মন্দিরে পাঠাবো। সেই কুঞ্জ মন্দির ফুলদলে পল্লবে সুসজ্জিত করে, আর সেই আসন পেতে কুঞ্জ দুয়ারে অপেক্ষায় এই গোপী। পাতা পড়লেও যেন সতর্ক চকিত হয়ে ভাবছে, এই বুঝি গোবিন্দের চরণ এলো। এই অপেক্ষা করতে করতে রাত্র তীব্রহরে নিদ্রা এসে গেল চোখে। যখন নিদ্রা এলো না, ভোরবেলা শ্যামসুন্দর ব্রজজীবন ব্রজবল্লভ কুঞ্জবিহারী এসেছিলেন। এসে বললেন, যার জন্য এলাম সে তো ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ কুঞ্জ দুয়ার হতে ফিরে গেল। যিনি ঘুম বিক্রি করতে এসছেন সেই সখী বললেন, প্রভাতে সূর্যোদয়ের পরে দেখলাম তার চরণ অঙ্কিত ধুলার উপরে পড়ে আছে। বুঝলাম এসেছিল, কিন্তু আমি জেগেছিলাম না। সে এসেছিল, কুঞ্জ দুয়ারে এসেছিল কুঞ্জ বিহারী, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। সেই দিন প্রতিজ্ঞা করেছি, ঘুমিয়ে পড়লে যদি তোমায় হারাতে হয়, এ জীবনে আমি আর ঘুমাবো না, আমি জেগে থাকবো। তাই ঘুম বিক্রি করতে এসছি,
এ জীবনে আমি আর, এটা ভাব দিয়ে বুঝুন, বিচার বা যুক্তিতর্ক দিয়ে না। ভক্তির জগৎটা ভাবের, এখানে খুব যুক্তিতর্ক খাটাতে যাবেন না। যেমন বহুদিন পর একটা সন্তান পেলে ওই সন্তান যদি মারা যায় 2-4 বছর পরে, ওই মা সপ্তাহখানির মধ্যে ঘুমাতে পারে না, খেতে পারে না, তার মাথায় জল দিয়ে দেখবেন শুকিয়ে যায়, নিদ্রা নেই। তেমনি গোবিন্দকে কুঞ্জ মন্দির হতে হারিয়ে প্রতিজ্ঞা করেছে ঘুম বিক্রি করে দেব, আর কোনোদিন ঘুমাবো না। যিনি কিনতে এসছে তাকে বলছে, দিদি তুমি কেন ঘুম কিনতে চাও? বলেন, তোমারও যে কারণ আমারও সেই একই কারণ। জানো, সারাদিন শ্যামসুন্দরের চিন্তা করি, তার কথা ভাবি, তার লীলা মনন করি। এই মনন করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়লে গোবিন্দকে যেই মালা পরাতে যাব, সেই ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখি শ্যামসুন্দর আর নাই। স্বপ্ন ভেঙে গেলে কি আর স্বপ্ন বস্তু থাকে? সেই দিন থেকে প্রতিজ্ঞা করলাম, ঘুমিয়ে যদি তোমায় পাই তাহলে আজ থেকে আর জাগবো না, ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকেই দেখব। এই জন্য আমি ঘুম নিতে এসছি। আহা, এইসব অনুভব করতে হবে। ধরবি যদি তারে, থাকবি প্রতীক্ষায়। এই প্রতীক্ষায় পড়ে থাকুন এই পথে, একদিন না একদিন তার করুণা আসবেই। শুধু নিষ্কপটে এই পথে পড়ে থাকুন। এই পথে পড়ে থাকলে কেউ বঞ্চিত হবে না, উনি কাউকে বঞ্চনা করেন না। আচ্ছা গোবিন্দ, তোমাকে যে ভক্ত এত আকুল ব্যাকুল হয়ে উৎকণ্ঠায় খুঁজে বেড়াচ্ছে, তুমি দর্শন দাও না কেন? এত যে ভক্তরা চোখের জলে ব্যাকুল হয়ে তোমাকে খুঁজে, তুমি কেন দেখা দাও না? গোবিন্দ বললেন, আমি লুকিয়ে থাকি। লুকিয়ে থাকি কেন জানো? যখন সব ফেলে আমার পেছনে আমাকে কেউ খোঁজ করে, আমার বড় ভালো লাগে তাকে দেখে। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি। আর জানো, আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম, জানেন? সকলের স্মরণে আছে সেই শৈশবের স্মৃতি, সুখময় স্মৃতি। আমরা যে লুকোচুরি খেলতাম, পলাটু খেলতাম, যে পলায়ন করত তাকে খুঁজে না পেলে সেই দেখা দেওয়ার জন্য ব্যগ্র হয়ে যেত, কারণ দেখা পেলেই তো আনন্দ। ও লুকিয়েছে হারিয়ে যাওয়ার জন্য। গোবিন্দও বললেন, আমাকে যখন কেউ খোঁজে না চোখের জলে, হা গোবিন্দ বলে, হা রাধা বলে, আমার বড় ভালো লাগে। আর আমি লুকিয়ে থাকি দেখা দেওয়ার জন্য, লুকিয়ে থাকি তাকে হারাবার জন্য না, কিন্তু খুঁজে নেওয়ার মধ্যেই তো আনন্দ। খুঁজতে থাকুন, পথে পড়ে থাকুন। অহল্যা পাষাণীর দিকে দৃষ্টি পড়েছে। গুরুদেব বুঝতে পারলেন, বলে, রাম, এত কিছু থাকতে এই পাষাণের প্রতি তোমার দৃষ্টি কেন? এই জন্য তো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। প্রভু, তুমি তো পতিত পাবন, পতিতকে তো তুমি এড়িয়ে যেতে পারো না। বিশ্বামিত্র বলছে, রাম, এত কিছু থাকতে তোমার পাষাণের দিকে দৃষ্টি গেল কেন? উত্তর দিচ্ছেন টিকাকারগণ, উনি তো পতিত পাবন। দেখুন, আমরা পতিত, আমি পতিত, কিন্তু ভরসা একটা কি জানেন? পতিত পাবন নাম ধরেছে তুমি, তুমি তো আমাকে এড়িয়ে যাবে না। যত অপরাধ পাপ করে থাকি, যদি এই পথে পড়ে থাকি, তুমি পতিত পাবন। কত বড় ভরসার কথা দেখুন তো। মোহ সমপতিত আর কেহ নাই, কিন্তু ভরসা একটাই, আমি পতিত হলেও তুমি পতিত পাবন। গুরুদেব বুঝতে পারলেন, ঋষি বিশ্বামিত্র, রাম, একটা কাজ করতে হবে তোমায়। তোমার রাতুল চরণখানা এই পাষাণের উপর একটু দাও তো। আচ্ছা, গুরুদেব বলল, আর রঘুপতি রাম তা দেবে? বলেন, প্রভু, এর অধিকারী আপনি, এর অধিকারী আপনি, আপনি উপস্থিত, আপনি চরণ রাখুন। আচ্ছা, বিশ্বামিত্র রামচন্দ্রের গুরু, আচার্য,
তো তিনি রামচন্দ্রকে বলছেন কেন নিজে না দিয়ে? খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি, জীবনে কাজে আসবে, খুব কাজে আসবে। বিশ্বামিত্র, এই ঋষি বিশ্বামিত্র, মুনি বিশ্বামিত্র তখন বলছেন, রাম এ কাজ তোমার। কারণ কেন জানো? কারণ এই জন্য যে স্বপ্নেতেও তুমি কোনো রমণীকে পরস্ত্রী জ্ঞানে দেখনি। তোমার চরিত্র নির্মল, তোমার চরিত্র বিমল, স্বপ্নেও তুমি কোনো রমণীকে মাতৃজ্ঞানে ছাড়া দেখনি। তো যে চরিত্রে নির্মল আর যার চরিত্র স্খলন হয়েছে, সেই স্খলিত চরিত্রকে পাবন করতে পারে যার চরিত্র নির্মল, শুদ্ধ। রামচন্দ্রের চরিত্র কেমন নির্মল, সাধকদের এটা খুব জানা দরকার। এ পথে যারা আছে তাদের জানা একান্ত দরকার। রাবণ বধ হওয়ার পরে মন্দাদরী সতী দেখতে এসেছিল, আমার পতিকে কে বধ করলো, রাবণ কেমন। তো যখন মন্দাদরী আসছে, তখন বিকাল ছায়াটা পড়েছে, দীর্ঘ মন্দাদরীর ছায়াটা রামচন্দ্রের চরণে ছায়া পড়েছে দূর থেকে। যেই ছায়া পড়েছে, রামচন্দ্র উঠে মন্দাদরীকে প্রদক্ষিণ করে মা বলে প্রণাম করল। মা, অপরাধ হয়ে গেছে, অজান্তে আপনার ছায়াটা আমার চরণে এসে পড়েছে। মন্দাদরী তখন বলছে, যার স্ত্রীকে হরণ করে আমার স্বামী, আর তার স্ত্রীর ছায়া মা বলে প্রণাম করতে পারে, সেই তো ভগবান হবে, সেই তো ভগবান হবে। হ্যাঁ, শুদ্ধ চরিত্র যার, স্খলিত চরিত্রকে সেই উদ্ধার করতে পারে। আয়নায় যে ময়লা জমে যায় না দর্পণে, ওইটা মুছতে গেলে যে ভাঙা দিয়ে মুছতে হয়, সেটা পরিষ্কার হতে হয়। তাতেও যদি ধুলা থাকে, তা ধুলা আরো। এই জন্য বলি কি, শুদ্ধ নির্মল সাধুর সঙ্গ করুন। আর এদের চরণ ধুলির এমন একটা মহিমা আছে, ওই ধুলিতে আমাদের পাবন করে দেবে, আমাদের পতিত স্খলন অপরাধ দূরে দিয়ে যাবে। এই জন্য রামচন্দ্রকে বলছেন, তুমি চরণ দাও, তোমার বিমল চরিত্র, তোমার মতো চরিত্র বিমলতা, এই স্বপ্নেও তুমি পরস্ত্রীকে মাতৃজ্ঞান ছাড়া দেখো না। একটা অদ্ভুত কথা এসেছে এখানে রামচরিতমানসে। দেখুন, সীতাহরণের পরে রাবণ কুম্ভকর্ণকে জাগিয়ে বলছেন, আমি সীতাহরণ করেছি। কুম্ভকর্ণ বললেন, আদৌ সম্ভব? জগৎলক্ষ্মীকে হরণ করা তোমার সাধ্য নয়। বললেন, কি করে করলে? বলল, সন্ন্যাসীর বেশ ধরে গিয়েছিলাম। বলে, এই জন্য পেরেছ, রাবণ রূপে গেলে পারতে না। আচ্ছা, কিন্তু হরণ তো করলাম কুম্ভকর্ণ, কিন্তু সীতা যে আমার দিকে একবারও তাকায় না। তখন কুম্ভকর্ণ কি বলেছিল জানেন? আহা, আমি কথাটা আস্তে আস্তে ভাবছি, আর আমার ভিতরে রক্তগুলো টকবক করে উঠছে, এখনো লোমকূপগুলো খাড়া দিচ্ছে। দেখুন, এসব কথা নয়। কুম্ভকর্ণ বলছেন, আচ্ছা সন্ন্যাসীর বেশ ধরে হরণ করেছ, এখন সীতাকে পাওয়ার জন্য রামরূপ ধরো, ছল করে রামরূপ ধরো, তার কাছে রামরূপে যাও। বোঝা যায় কথা? রাবণ বলল, একবার ভেবেছিলাম, রামরূপের যেই ভাবনা ভেবেছি যে রামরূপ ধরবো, এই ভাবনার সাথে সাথে সীতার দিকে তাকিয়ে দেখি তাকে মা বলতে ইচ্ছা করছে। আমার ভিতরে আর পাশবীর ভাব নাই। কি আশ্চর্য! ওই রূপ ধরবো এরকম সংকল্প করে তাকিয়ে দেখি আমার সামনে সীতাকে পরস্ত্রী মনে হচ্ছে না, মায়ের মতো মনে হচ্ছে। ভগবানের নাম রূপ লীলা চিন্তা করুন, আমাদের চোখ শুদ্ধ হবে, দৃষ্টি শুদ্ধ হবে, চিত্ত বিমল হবে। আর যার চিত্ত শুদ্ধ, সেই তো অশুদ্ধকে শুদ্ধ করতে পারে। এই জন্য অমল বিমল সাধু সঙ্গ চাই।
এই সাধু সঙ্গের দ্বারা অনর্থ দূরে যাবে। দেখুন, বহুদিন ধরে সঙ্গ করে যাদের অনর্থ যাচ্ছে না, জানতে হবে অপরাধ থেকে যাচ্ছে, সাধু সঙ্গ ঠিক ঠিক হচ্ছে না। ঠিক ঠিক এই জন্য আপনাদের একটা অনুরোধ করি, ব্যথা পেতে পারেন। দেখুন, সবাইকে সম্মান করতে হয়, কারো নিন্দা করার অধিকার আমার নাই, কিন্তু দয়া করে সবার সঙ্গ করবেন না। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সবাইকে মান্যতা দেবেন, সবাইকে শ্রদ্ধা করবেন, দূর থেকে প্রণাম করবেন, কিন্তু সঙ্গ সকলের করা যাবে না। তার কারণ সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। আপনি যার সঙ্গ করবেন তার ভাবধারা, তার মনোসংবেদ্য স্বভাব আপনার মধ্যে সংক্রামিত হবে। এই জন্য জীবগোস্বামীপাদ বহু চর্চিত কথা, বহুবার বলেছি, আবারও বলি, বারবার শোনাতে হয়, শুনতে হয়। স্বজাতীয়, স্নিগ্ধ, ভজনানন্দী, নির্মল চরিত্র, এই চারটি গুণাবলী যে সাধুর মধ্যে একটু কম বেশি আছে, তার সঙ্গ করবেন। স্বজাতীয় মানে আমি যাই উপাসনা করি, আর যার সঙ্গ করছে, যার মুখে হরিকথা শুনছি, তিনিও ওই একই উপাসক, তখনই জমবে। গরুর দলে যদি, গাভী মায়ের দলে যদি আর একটা গাভী প্রবেশ করে, দেখবেন ওরা গা শোকাশুকি করে, চাটাচাটি করে, কিন্তু অন্য প্রাণী গেলে, প্রথম অবস্থায়, সাধনার প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হয়। যখন যেখানে যাই সেই রং ধরি, তার সঙ্গ করি। এতে কি হয় জানেন? স্বভাব দৃঢ়তা। কারণ আমাদের স্বভাব শিথিল, আমরা যার কাছে যাব তার স্বভাবটা আমার ভিতরে রোগ বীজাণুর মতো সংক্রামিত হয়। আগে উনি বললেন ঠিকই, ইনি যা বলছেন না, ইনিও তো বড় সাধু, ইনারটাও ঠিক, কটা ঠিক, মন বিচলিত হয়ে যাবে। আর সব সিদ্ধান্ত ধরতে গিয়ে কোনোটাই, সেই বাংলার প্রবাদে কি বলে দাদা, এক হাতে দুই শোল নাকি ধরা যায় না, এরকম একটা প্রবাদ আছে না? ধরা যাবে তো এক মুঠোতে? এই জন্য প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করুন। আপনি রাধা মাধবের উপাসনা করেন, নিতাই গৌরকে ভালোবাসেন, যার সঙ্গ করছেন, যার কথা হরিকথা শুনছেন, তৎস্বজাতীয় হতে হবে, তাহলে ওখানে মনটা বসবে। দেখুন, এ কথা যারা প্রাথমিক ভজনে দীক্ষা শিক্ষা নিয়েছেন তাদের জন্য। যেমন একটা ছোট চারা গাছ, তাকে সংরক্ষণের জন্য বেড়া দিতে হয়, নালে মেষ এসে, ছাগল এসে মুড়িয়ে দিয়ে যাবে। কিন্তু ওই গুড়িটা যখন বড় হবে তখন হাতি বেঁধে রাখুন। তা আপনি আগে শুদ্ধ ভজন করে বিশুদ্ধ জ্ঞান ভক্তি সিদ্ধান্ত অর্জন করুন, তখন সকল সঙ্গে সঙ্গ করুন, ক্ষতির কারণ নেই। কিন্তু প্রাথমিক অবস্থায় এক এক সাধুর এক এক প্রসঙ্গ শুনতে শুনতে মনে হবে ওটার থেকে তো এটা ভালো, শেষে আর কোনোটাই, নিষ্ঠাটা স্বজাতীয়তে রাখুন। আর মেশেও না, বিজাতীয় ভাব দ্বারা মনে ধরে না। এই জন্য যার যারে ভালো লাগুক সে তারে বাসুক গো, আমার কিন্তু ভালো লাগে সচিদ্দলাল গোরা গো। যার যা ভালো লাগে লাগুক, আমার কিন্তু ভালো লাগে সচিদ্দলাল, ওই আমার নয়ন মনে ধরেছে, আর কাউকে ধরে না। তেমনি স্বজাতীয়র সাধুর প্রতি নিষ্ঠা রাখুন, স্নিগ্ধ। আবার স্বজাতীয় হলে হবে না, হ্যাঁ আমিও উপাসনা করি, আমার স্বজাতীয়, আমার পরম্পরা দ্বারায়, কিন্তু স্নিগ্ধ না, কঠোর। কথায় কথায় খেপে যায়, কথায় কথায় ক্রোধ করে বসে, কথায় কথায় উত্তেজিত হয়ে বসে। এর সঙ্গ করলে আবার ওই রোগগুলো আপনার মধ্যে আসবে। স্নিগ্ধ হতে হবে। তিনি কতটা শান্ত, শান্ত মানে তিনি রাগেন না এমন না, কিন্তু তিনি কতটা শান্ত, সমাহিত, ভেতরে শান্ত। রাগ তো বাইরেও, মা সন্তানকে পেটায় তার মঙ্গলের জন্য, এটা রাগ না, এটা আশীর্বাদ, এগুলো বলছি না। শান্ত, তার ভেতরে কামনা বাসনা এগুলো শান্ত হয়েছে কিনা, স্নিগ্ধ কিনা। আর ভজনানন্দী, যার সঙ্গ করবেন দেখবেন তিনি আপনার থেকে বেশি ভজন করেন কিনা। আপনার সমান পরিমাণ ভজন করলেও পিছিয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু এগোতে পারবেন না এক পাও।
বোঝা যায় কথা? যিনি আপনার সমান ভজন করেন তার সঙ্গ করলে পিছিয়ে পড়ার ভয়, কিন্তু এগোতে পারবেন না। আর আপনার থেকে কম উদার, কম সরল, কম ভজন করে, এর ভজন করলে আমি লিখে দিতে পারি আপনি পিছিয়ে পড়বেন, ও টেনে ধরবে আপনাকে। আর আপনার থেকে যে বেশি ভজন করে তার সঙ্গ করলে আমি নিশ্চিত বলতে পারি দুপায়ে গিয়ে অবশ্যই যাবেন, ওটা সংগ্রামিত আপনার প্রতি হবেই হবে। এই জন্য স্বজাতীয় স্নিগ্ধ আর ভজনানন্দী নির্মল চরিত্র, এই চারটে গুণের সমাহার জীব গোস্বামী পদ সন্দর্ভে দিয়েছেন। এদের সঙ্গ করুন, এদের সঙ্গ করলে আপনার ক্রমান্নতি অবশ্যই হবে। গুরুদেব বললেন, হে রাম, তুমি চরণ বিন্যাস করো, তুমি চরণ ছোঁয়াও। আর এই রাঘবেন্দ্রের রাতুল আতুল চিন্তামণি স্বরূপ এই চিন্ময় চরণ স্পর্শে পাষাণী মানবী হয়ে গেল। অহল্যা আমাদের কাছে একটা ভরসা দিয়ে গেল, তোমারও যদি আমার মতো স্খলন পতন হয়, ভরসা হারিও না, পতিত পাবন চরণের পানে চেয়ে থাকো, একদিন না একদিন তোমার কৃপা হবে। চেয়ে থাকো, পড়ে থাকো। আমি বলি এই পথ থেকে পিছিয়ে যাবেন না, তবে এই পথে আসতে গেলে না অনেক বাধাও আছে, অনেক বাধা। আমি জানি এখানে অনেক মায়েরা আছে, বাড়িতে গেলে তাদের জবাবদিহি করতে হবে। এখানে অনেকেই আপনারা এসছেন যারা অনেকেই খুশি না, সকাল সকাল দোকান বন্ধ করে, কাজ নেই, খেয়ে দিয়ে দৌড়াও, সংসার চুলোই যাবে, তো শুনতে হয়, শুনতে হয়। তবে বিখ্যাত প্রখ্যাত উপমহাদেশের মান্নাদের একটা গান আমার খুব ভালো লাগে, জানি না এটা বলা এখানে উচিত নয়, তবু ভালো লাগে। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ। হ্যাঁ, রাধারানীকে বলছেন কলঙ্কিনী, রাধারানী হাসছে, আনন্দ পাচ্ছে। রাধারানী বলছেন, কলঙ্ক আমার ভালো কেন লাগে রাধা? কলঙ্ক তো কারো ভালো লাগার কথা নয়। ভালো লাগে এই জন্য কৃষ্ণের সাথে যুক্ত করেই কলঙ্কটা দিচ্ছে বলে। কৃষ্ণে কলঙ্কে কলঙ্কিনী, আমার একা একা কলঙ্কিনী বললে খারাপ লাগার বিষয় ছিল, কিন্তু কৃষ্ণে কলঙ্কিনী যখন বলে না, কলঙ্ক আমার ভালো লাগে, তার জন্যই তো কলঙ্ক। এ পথে এসে যদি গালি, কলঙ্ক, অপমান নিতে হয়, ওটাও পুরস্কার মনে করে নেবেন। তোমার জন্যই তো কলঙ্ক নিয়েছি, তোমার জন্যই তো কলঙ্কের মালা। রাধারানী বললেন, শ্যাম কলঙ্কে কলঙ্কিনী বললে আমার বড় ভালো লাগে, বলুক না। কত কথা মায়েদের শুনতে হয়। শোনো মা, তার পথে তাকে ভালোবেসে কলঙ্ক নাও। এই কলঙ্ক নিলে কি হবে জানেন? শোভা হবে। চাঁদে যদি একটু কালো দাগ না থাকতো না, চাঁদ এত শোভা। খালি সাদা কাগজটা মূল্যায়ন হতো না, ওর মধ্যে কালির আঁচড় যদি না পড়তো। মাঝে মাঝে একটু মেঘ না করলে আকাশটাও ভালো লাগতো না। গোবিন্দের জন্য ভগবত পথে চলতে একটু কলঙ্ক অপমান সয়ে নিন, এটাও আপনার জীবনে শোভা পাবে, শোভা পাবে। এই জন্য অনেক কলঙ্ক নিতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়, তবু এ পথে পড়ে থাকতেই হবে। ধরবি যদি তারে, থাকবি প্রতীক্ষায়। এই প্রতীক্ষার প্রহর যেন আমাদের শেষ না হয়, এই প্রতীক্ষায় আমাদের থাকতেই হবে। মনে আছে রাসের মুরলীর ধ্বনিতে সেই যমুনা পুলিনে শারদ পূর্ণিমায় শ্যামসুন্দরের অদরামৃতে সেই বাঁশি বেজেছিল। হ্যাঁ, বাঁশি বাজার সাথে সাথে কোনো গোপী যারা ঘর থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছিল, কারো কারো স্বামী চুলির মুঠি ধরে তাদের ঘরে রুদ্ধ করে রেখেছিল, কিন্তু বলেছিল, শোনো, এ দেহের প্রতি অধিকার তোমার আছে, আমার প্রাণের প্রতি তোমার কোনো অধিকার নেই। আমি আমার প্রাণারামের কাছে ছুটে চললাম। কি অনুভূতি থাকলে দেহটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, দেহটা সঙ্গে সঙ্গে
ছেড়ে দিল, প্রাণ চলে গেল শ্রী গোবিন্দের চরণে। অনুরাগ থাকতে হবে। সংসার যতই বাধা হয়ে দাঁড়াক, যতই কলঙ্ক প্রতিবন্ধকতা আসুক, যেন যেতে ভুল না হয়, তোমার কাছে যেতে যেন ভুল না হয়। এই যাওয়াটা আমাদের একান্ত প্রয়োজন। এই পথ যেন রুদ্ধ না হয়। সুধীজন, যাওয়ার পথে বাধা সকলের ছিল। মীরাবাইয়ের ছিল, ঠাকুর বিল্বমঙ্গলের ছিল, কার না ছিল। তবে এ পথে আসলে সব থেকে ভাগবতে এলে কি হয় জানেন? সাধু সঙ্গে ভাগবতে এলে সব থেকে যে উপকারটা হয় সেটা শুনুন। তুকারামের কথা মনে আছে? তুকারামরা এক নাম নামে এক উত্তরপ্রদেশে সাধু ছিলেন, নামনিষ্ঠ মহাপুরুষ। শ্রী গুরুদেব একদিন দেখছেন রাত 2টোর সময় উঠে আনন্দে হাততালি দিচ্ছে। আচ্ছা, কেউ 2টোর সময় একাকি ঘরে যদি হাততালি দেয়, গুরুদেবকে ভোরবেলা ডেকেছেন। এক রাম, আচ্ছা তুমি ওই রাত 2টোর দিকে এভাবে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছিলে কেন? আসলে গুরু মহারাজ আশ্রমের আয়ের ব্যয়ের হিসাব নিকাশটা ওকে লিখতে বলেছে। বহু পুরানো দিনে তো 1 পয়সার হিসাবও মিলাতে পাচ্ছে না, 1 পয়সার হিসাবও মিলাতে পাচ্ছে না। আর ওই গুরুদেবের কাছে কালকে পেশ করতে হবে হিসাবটা। একনিষ্ঠ ভক্ত তো, শিষ্য তো, ওইটাও খুঁজে পাচ্ছে না। কিন্তু রাত 2টোর পরে যখন ওইটা মনে এসেছে 1 পয়সার যুগ তখন কোথায় ব্যয় করেছে, তখন ওই খুঁজে পাওয়ার আনন্দে ও হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছে যে হ্যাঁ, একটা ভুল, একটা বিস্মরণ যা হয়ে গেছিল সেটা তো খুঁজে পেয়েছি। গুরুদেব তখন কাছে ডেকে বললেন, 1 পয়সার হিসাব মিলাতে পারছিলি না, ভুলে গিয়েছিলি, সেটা স্মরণে আসায় যদি হাততালি দিয়ে এত আনন্দ করিস, এর থেকে কোটি আনন্দ পাবি যদি একটা হিসাব মিলাতে পারিস, একটা ভুল যদি বুঝতে পারিস। কি শ্রী গুরুদেব? বলে, জীবনের ভুলটা যদি ধরতে পারতিস তাহলে এর থেকে পরম আনন্দ হতো। 1 পয়সার ভুল ধরলে যদি তোর এত প্রসন্নতা আসে, জীবনের ভুলটা কোথায়? জীবনের ভুল কি জানেন? তাকে ভালো না বাসা, তাকে মনটা না দেওয়া। এর থেকে বড় ভুল আর সব ভুলের সংশোধন হবে। কিন্তু এই মনুষ্য জীবন পেয়ে যদি তাকে না দিতে পারেন না, ভালোবাসাটা তাকে না দিতে পারলে ক্ষতি তো হয়েইছে, আরো ক্ষতি হয়ে যাবে। তাই বলি, কোনো বাধা উপেক্ষা, সব বাধা উপেক্ষা করে আমাদের আসতে হবে। সব বাধা যেন উপেক্ষা করি। নবদ্বীপের একটা লীলা বলে বিশ্রাম করি। আজকের এখানে পরিবেশটা এত নির্মল কেন জানি না। এখানে কান পাতুন, মনের কান পাতুন। দেখবেন আমরা জগতে জরা, দুঃখ, ব্যাধি, যন্ত্রণার মধ্যে আছি, একবারও মনে হবে না। একটা অন্য অনুভূতির জগৎ তৈরি হয়ে যায়। এই জন্য সাধু সঙ্গ, হরি কথা এ মরলোকে বৈকুণ্ঠের থেকেও মূল্যবান, বৈকুণ্ঠের থেকেও মূল্যবান। হ্যাঁ, এই জন্য হনুমানজি বৈকুণ্ঠে যেতে চাননি প্রভুর সাথে। যেখানে তোমার সাধু সঙ্গ, হরি কথা নাই, সে বৈকুণ্ঠে আমি যাব না। এই জন্য এই অনুভূতিটা একমাত্র মহৎ সঙ্গে পাওয়া যায়। বড় দুর্লভ এটি। এই অশান্তময় জগতে, এই ক্ষণভঙ্গুর দুঃখ জ্বালাময় যন্ত্রণা জগতে এই একটি মাত্র নিকেতন আশ্রয়, যেথা এলে চিত্ত সমাহিত হয়। সাধু সঙ্গরূপ আছে পান্থধাম, শ্রান্ত হলে সে তা করিও বিশ্রাম। যদি ক্লান্ত হয়ে পড়েন কখনো, তবে এই সাধু সঙ্গে, এই পান্থশালায় বিশ্রাম নিয়েন। সুধীজন, শুনুন নবদ্বীপের সেই মহাপ্রভু লীলার ঘটনা। মহাপ্রভু তখন শিবাসঙ্গনে সেই কীর্তন শোভারম্ভে সকল প্রাচিত্র যে হরিনামে মহাপ্রভু শিবাসঙ্গনে সেই কীর্তন শুরু করেছে। আর মহাপ্রভু প্রতিদিন শিবাসঙ্গনে যেতেন। একদিন নিতাই চাঁদ আর মহাপ্রভু লক্ষ্য করছে, ভক্তরা, বৈষ্ণবরা আসে তাদের চরণ ধোয়ার জন্য, আর
আর নদী থেকে, গঙ্গা থেকে কেউ হাত মুখ প্রক্ষালন করবেন, চরণ ধোয়ার জন্য আলাদা জল, গঙ্গা থেকে হস্তমুখ ধোয়ার জন্য, বিধৌতের জন্য গঙ্গা জল সারি সারি সাজানো। কয়েকদিন এটা দেখার পরে একদিন নিতাই চাঁদ শ্রীবাসকে বলছে, শ্রীবাস, তুমি, মালিনী দেবী, তোমার পুত্র আর তোমার ভাইরা কীর্তনেই তো মেতে থাকো, এই সাধুদের সেবার জন্য, বৈষ্ণবদের চরণ প্রক্ষালনের জন্য, হস্তমুখের জলের জন্য এই জলের ঘড়াগুলো ভরে কে আনে? ভগবানের দৃষ্টি এড়ায় না। শ্রীবাস তখন বলছে, প্রভু, এক অভাগিনী আছে আমার গৃহে। অভাগিনী কেউ নেই সংসারে, তার বড় দুঃখী, এই জন্য ওনার নামও দুঃখী, ওর নামও দুঃখী, কেউ নেই। প্রভু, ও এসে হাত জোড়কে অনুরোধ করে, শ্রীবাস ঠাকুরকে বলে, পণ্ডিত, একটু কৃপা করো না, একটু যদি সাধু সেবায় কাজে লাগতে পারি, অন্তত ঝাড়ু দিয়ে জলগুলো যদি এনে দিতে পারি। তাই প্রতিদিন জলের ঘড়াগুলো ভরে রাখে। নিতাই চাঁদ বললেন, ও, মহাপ্রভুর সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য কষ্ট করে প্রতিদিন জল তুলে রাখে, তার নাম দুঃখী। তোমার বাড়ির কাজের কই সেই, তাকে ডাকো তো। দুঃখী কাঁপতে কাঁপতে চোখের জলে নিতাই চাঁদ ডেকেছে। না জানি কি অপরাধ আমার। দুঃখী করজোরে কম্পিত হস্তে দাঁড়িয়ে বলছেন, শ্রীপাদ। দুঃখী, কে তোমার নাম রেখেছে দুঃখী? আজ থেকে আমি তোমার নাম দেব গো। যারা বৈষ্ণব সেবা করে, সাধু সেবা নিজের অঙ্গক্ষয় করে, তারা দুঃখী হতে যাবে কেন? যারা সাধু সঙ্গ বিরত হয়ে শুধু দেহ সংসার সুখ ভোগে কাল কাটায়, তারা মায়ার জন্য দুঃখ পাবে। যারা গৌর গোবিন্দের সেবা করে, যারা বৈষ্ণব সেবা করে, তারা কেউ দুঃখী নয়। আজ থেকে আমি তোমার নাম রাখলাম সুখী। নিতাই চাঁদের চরণে পড়ে গেল দুঃখী। নিতাই চাঁদের চরণে পড়লে অভয় হস্তে আশীর্বাদ দিলেন, তোমার কৃষ্ণ ভক্তি হোক। এই আচ্ছা, দুঃখীর তপস্যা ছিল, দুঃখীর সাধনা ছিল, শাস্ত্র জ্ঞান ছিল, শুধুমাত্র সাধু বৈষ্ণবের সেবার কারণে নিতাই চাঁদ তাকে সুখী করে দিলেন। আমাদেরও তো দুঃখ কম না? আসুন না, একটু ভগবত সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য জীবনে একটু একটু সেবা ভাবনা নিয়ে এগোই। আর বাধা তো আছে, তবু বলবো, বাধা পেরিয়ে যাওয়া যাবে। শুনুন সেই কথা, মনে আছে সেই অন্ধ মাধবের কথা? অন্ধ মাধব নয়, অন্ধের পুত্র মাধব, শিশু। অন্ধ মাধব, অন্ধ মাধবের পিতা অন্ধ মাধবকে বলছে, মাধব রে, এ জীবনে তো যার চোখ নাই, জগৎ অন্ধকার, কিন্তু কারণটা তো আছে। মহাপ্রভুকে দেখতে পাই আর না পাই রে মাধব, হাত ধরে একটু নিয়ে যাবি, তার মধুর সংকীর্তন অন্তত একটু কানে নিতাম। এ জীবনে তো কিছু হবে না রে বাবা। বাবা, আমি নিয়ে যাব। মাধব কয়েকদিন অন্ধ পিতার হাত ধরে নিয়ে যায়। সংকীর্তন শুনতে শুনতে একদিন ঝড় বৃষ্টি হলো। এই যে বললাম বাধা আছে, এই ঝড় বৃষ্টিতে মাধবের শরীরে, শিশু তো, জ্বর এসে গেল। সেই জ্বরে কাতর হয়েছে মাধব, আর উঠতে পারে না। এখন মাধবের মা জেনেছেন কীর্তনে যেতে গিয়েই মাধবের এই দশা। আর তখন মহাপ্রভুর কীর্তনে বড় অন্তরায় নবদ্বীপের পণ্ডিত সমাজ। আমরা কি ধর্ম জানি না? আমরা কি বেদ উপনিষদ পড়িনি? আমরা কি শাস্ত্র জ্ঞান নাই আমাদের? নেচে গিয়ে কখনো ভক্তি হয়? মহাপ্রভুকে জানেন, নিত্যানন্দ প্রভুকে একঘরে করা হয়েছে, অদ্বৈত প্রভুকেও পর্যন্ত একঘরে করা হয়েছে। কম কষ্ট তারা পাননি ভক্তি প্রচারে। বাধা আসবে, কিন্তু মহাপ্রভুকে ভালোবেসে, হরিনামকে ভালোবেসে তারা এটিকে মালা করে নিয়েছে গলার। তখন কি করেছে জানেন? এই অন্ধ মাধবের মা একটু ঔষধের জন্য তখন হোমিওপ্যাথি চিকিৎসা, তখন অ্যালোপ্যাথি চিকিৎসা ভালোভাবে বিস্তার লাভ করেনি।
তখন ওই মাধবের মা তান্ত্রিক কবিরাজ যারা ছিল নবদ্বীপে তাদের দুয়ারে গেছে, আমার মাধবের বড় অসুখ, জ্বর, এক ফোঁটা ঔষধ দিন। তান্ত্রিকরা তখন মহাপ্রভুর এই ভক্তি সংকীর্তন যজ্ঞে বিরোধী করতে বলল। কি করে হয়েছে? কীর্তন শুনতে গিয়ে আসতে গিয়ে বৃষ্টিতে ভিজে আজ মরণাপন্ন অবস্থা। বলে কেন? ওষুধ তো মহাপ্রভু, তোমাদের ওষুধ তো হরিনাম সংকীর্তন, যাও সেখানে যাও, এখানে এসেছো কেন? এক এক করে কেউ ওষুধ দেয়নি জানেন। 3 দিনের মাথায় শ্বাস উঠল ছেলেটার। আচ্ছা, পারে কোনো গর্ভধারিণী মায়ের সামনে বিনা ওষুধে যদি সন্তান মুমূর্ষ মৃতপ্রায় হয়, মার বেদনা সহ্য করতে পারে? ওরে মাধব, তোর মুখে এক বিন্দু ওষুধ দিতে পারলাম না, যে কারণে তুই যদি আমার বুক থেকে চলে যাস, যার সংকীর্তন শুনতে গিয়ে আজকে তুই আমার বুক খালি করে চলে যাবি বলে তোর শ্বাস উঠেছে, আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে অভিশাপ দেব। মাধবের অন্ধ বাবা বলছে, কথা বলো না, কাকে অভিশাপ দেবে তুমি? বলে, আজ আমার কোল থেকে আমার মাধব এমনি করে বিনা ঔষধে মরে যাবে, ঝরে যাবে, আমি অভিশাপ দেব না তাকে। ঝড় উঠেছে, ওদিকে মাধবেরও শ্বাস উঠেছে। অন্তিম সময় যখন মুমূর্ষ, তখন উন্মাদিনী পাগলিনী স্মৃতিশক্তি যেন লোপ পেয়ে গেছে মায়ের। হা মাধব, হা মাধব বলে চিৎকার করছে। হঠাৎ কানে এলো আঙিনার সামনের আর পদ দিয়ে গৌর হরি কীর্তন করতে করতে যাচ্ছেন। আমি অভিশাপ দেব তোমায়, আজ তোমার কারণে আমার আঁচলের ধন হারা হচ্ছে। মহাপ্রভু সামনে এসে বলছে, দাঁড়াও, দাঁড়াও তুমি, তোমার সংকীর্তন আজ আমার কোল খালি করে আমার মাধব চলে যাচ্ছে, আমি অভিশাপ দেব। মাধবকে হারিয়ে যেমন আমি রাস্তায় রাস্তায় পাগলিনী হয়ে কাঁদব, তোমারও সংসার সব এমনি করে উজাড় হয়ে তুমিও আমার মতো রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াবে, আমি অভিশাপ দিলাম তোমায়। মহাপ্রভু দাঁড়িয়ে গেছেন, হাত জোর করে বললেন, মা, অনেক দিন ধরে ভাবছিলাম আমার সংসার সুখ কবে ক্ষয় হবে, আমি কবে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো। ওমা, এটা তোর অভিশাপ নয়, এটা তো আমার জন্য আশীর্বাদ। মহাপ্রভু চলে গেলেন। যখন শেষ সময় বুকে জড়িয়ে ধরেছে মাধবকে, হঠাৎ এক নবদ্বীপবাসিনী এসে বলছেন, মা, ওষুধ পেয়েছি, ওষুধ পেয়েছি। কি যেন জিহ্বার অগ্রে দিয়ে দিল, আর সেই মুমূর্ষ প্রায় মৃতপ্রায় মাধব সঙ্গে সঙ্গে জিহ্বায় পেয়ে সুস্থ হয়ে মার গলা জড়িয়ে ধরেছে। মা, আর কোনো ব্যথা নেই, আর কোনো জ্বর নেই। মাধব, মাধব। মাও সেই বাৎসল্য প্রেমে সন্তানকে জড়িয়ে সেই নবদ্বীপবাসিনীকে বলছে, তুমি কোন ওষুধ এনেছ, কি ওষুধ ওর মুখে দিলে, ধন্বন্তরী স্বরূপ কি দিলে? একটু আগে যাকে অভিশাপ দিয়ে এলে, পথের কোড়ানো তার চরণ ধুলি দিয়েছি ওর জিহ্বায়। যাকে অভিশাপ দিয়ে এলে মা, তার চরণ ধুলি ওর জিহ্বায় দিয়েছি। মহাপ্রভুর চরণের ধুলি মহা ঔষধি মা। যেই শুনেছে কথা না, নীরব পাষাণ হয়ে গেছে মা। নীরব পাষাণ হয়ে দেখলে মাধব তখন গলে জড়িয়ে ধরে আদরে বলছেন, ও মা, মা, যার পায়ের ধুলোতে তুমি আমাকে বুকে ফিরে পেয়েছো, আর বাধা দেবে না তো তার কাছে যেতে? বলো মা, আর বাধা দেবে না তো? মাধবের বাবা এসে জড়িয়ে ধরেছে। মাধব রে, মাধব, যার চরণধুলিতে তোকে বুকে ফিরে পায়, কিন্তু আমার যে অধিকার আর থাকলো না তার কাছে যাওয়ার, আমি যে তাকে অভিশাপ দিয়েছি। মাধবের বাবা বলছেন, আমার গৌর তো পতিত পাবন, আমার গৌর পতিত উদ্ধারণ রূপে এসেছে, সে কাউকে দূরে ঠেলে দেবে না। চলো আজ 3 জন মিলে গৌর চরণে নিজেদেরকে সমর্পণ করি। আমাদেরও মনে হয় সময় এসেছে মহাপ্রভু নিতাইয়ের চরণে এমনি করে সমর্পণ করার। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের কৃষ্ণে রতিমতি হোক,
সকলের মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে আমাদের রুচি আসুক, যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান। একটু হাত তুলে প্রার্থনা করুন তার আত্মা যেন দিব্যধাম প্রাপ্ত হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর। একটি নিবেদন, যেভাবে আপনাদের আশীর্বাদে ছুটে চলেছি, জানি না কতদিন এই শরীরটা আর সাই দেবে মহাপ্রভুর কৃপায়, গুরুদেবের কৃপায়। কিন্তু আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, আপনাদের কাছে খুব চাইবো, দিতেই হবে আপনাদের। চাওয়াটা আর কিছু নেই, এটা আমার আবেগ নয়, ভনিতা নয়, ভূমিকা নয়। একটু কৃপা করুন। যেভাবে ছুটে চলেছি আমারও কিছু চাওয়া পাওয়া আছে, অন্য কিছু না। ওই একেবারে সবার পেছনে যে দাঁড়িয়ে আছেন আর সবার সম্মুখে যে আছেন, একটু পায়ের ধুলো দিয়ে কৃপা করুন না, একটু করুণার দৃষ্টি দিন, যেন জীবনের বাকি সময়টুকু আপনাদের সান্নিধ্যে আমরা হরি কথায় কাটাতে পারি। এইটুকু আশীর্বাদ প্রার্থনা করে আজকের মতো হরি কথার এখানেই পূর্ণ বিশ্রাম। সকলে প্রসাদ পেয়ে যাবেন, সকলে আশীর্বাদ করবেন, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান।